ছিল দেবগণের রিপু হিরণ্যকশিপু ভক্ত প্রবর দত্তর কুমার ভক্ত প্রবর দত্তর কুমার সদা কৃষ্ণ কৃষ্ণ বলি রে সদা কৃষ্ণ কৃষ্ণ বলি মুখে কৃষ্ণ কৃষ্ণ আছে কৃষ্ণ ছাড়া জানে না রে ছাড়া জানে না রে আরে এমন বসল দত্তের ঘরে কৃষ্ণ ছাড়া জানে না রে এমন বৈষ্ণব দত্তের ঘরে কৃষ্ণ ছাড়া জানে না রে হিরণ্যক্ষর হিরণ্যকশিপু এরা ছিল দুটি ভাই হিরণ্যক্ষকে বধ করেছে বিষ্ণু তাই সেদিন থেকে ভাতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য প্রচলিত হয়ে উঠেছে তাই দত্তপতি সর্বত্র জায়গায় সৈন্য প্রেরণ করেছে দত্তপতি কঠিন আদেশ করেছে দত্তপতি ডেকে বলছে দয়াল দত্ত তোমরা থাকবে গোপন পাহারায় দেখবে আমার রাজ্যে যেন কেউ কৃষ্ণ নাম হরি নাম না করে যদি কেউ কৃষ্ণ নাম হরি নাম করে নিজ হাতে গলা টিপে হত্যা করবে আর সবাইকে বলবে আমার রাজ্যে যদি থাকতে হয় সদা মুখে আমার নাম করবে ওই পাপিষ্ঠ কৃষ্ণের নাম জন্মের মতো ভুলে যেতে হবে তাই এমতো দত্তপতির আদেশে বাবা সারা পৃথিবী কাঁপছে কেউ ভয়ে কৃষ্ণ নাম নিচ্ছে না তাই কৃষ্ণ ভক্ত বৈষ্ণব আর বৈষ্ণবী যারা ছিল একে অপরের হাত ধরে ডেকে বলছে ও ভাই ভাই রে এই অত্যাচারী রাজার দেশে থাকবো না চল ভাই হরি নামে যেখানে বাধা আসবে না কৃষ্ণ নামে যেখানে বাধা আসবে না আমরা সেই দেশের পথিক হব তাই যার যার জন্মভূমিকে ছেড়ে যাচ্ছে শেষের বেলায় জন্মভূমিকে শেষের প্রণাম দিয়ে যাচ্ছে ডেকে বলছে ভাই রে আর দেখা হবে না দেশের মানুষের সঙ্গে তাই ডেকে বলছে ও বুঝি জনমের শেষ ও দেখা রে বুঝি মরমের শেষ ও দেখা রে এই দেশের মাটি শেষের প্রণাম শেষের প্রণাম নিও
প্রাণ খুলিয়া ওরে আশীর দিও দেশের মাটি শেষের প্রণাম নিও দেশের ওরে যাত্রী মারা লেখা রে মা প্রাণ খুলিয়া এই দেশের মতি শেষের প্রণাম নিও। আজ যখন কৃষ্ণ ভক্ত আজ ভিটা মাটি ছেড়ে যখন নিরুদ্দেশের পথে যাত্রী হচ্ছে, এদিকে আমার প্রাণ গোবিন্দ দেবশ্রী নারদ গোবিন্দের চরণে দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে, বলো গোবিন্দ, তুমি কি ঘুমিয়ে আসো না জেগে আসো? বলো গোবিন্দ। তুমি কি ঘুমিয়ে আসো গোবিন্দ? নারদ, তুমি কি জানো না আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে যে আমার এই বিশ্ব জগৎ ঘুমিয়ে থাকে, তাহলে আর কি জগৎ কিভাবে চলবে বলো নারদ? তাহলে কি তুমি দেখতে পাও না গোবিন্দ, ওই দত্তপুরে দত্তের অত্যাচারে তোমার হরি ভক্ত কৃষ্ণ ভক্ত যারা ছিল তাদের ভিটা মাটি ছেড়ে এক এক করে তারা যায় নিরুদ্দেশের পথে চলে যাচ্ছে গোবিন্দ। তুমি একবার তাকিয়ে দেখো গোবিন্দ, নারদ তাদের ভিটা মাটি ছেড়ে তারা যে জন্মের মতো নিরুদ্দেশের পথে চলে যাচ্ছে গোবিন্দ। নারদ, বলো গোবিন্দ। তুমি কি জানো না ভক্ত, এই জগতে আমি সব কিছু সইতে পারি, কিন্তু আমার ভক্তের অঙ্গে যদি কেউ আঘাত করে আমি যে সইতে পারি না। তাহলে বলো তুমি ওই দত্তপতিকে কিছু বলছো না কেন? বলো গোবিন্দ। নারদ, বলো গোবিন্দ। সময় না হলে যে আমি কিছুই করতে পারবো না, তবে চিন্তা করো না, এই ভক্তের দুঃখ কষ্ট বেশি দিন থাকবে না। একটি বারে তাকিয়ে দেখো, ওই তো দত্তপতির জীবন রবি ঘুরিয়ে এসেছে, অতি শীঘ্র করে আমার হাতে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে গোবিন্দ। নারদ, বলো গোবিন্দ। তুমি এই মুহূর্তে ছুটে যাও মর্তধামে। কেন যাবে জানো? বলো গোবিন্দ। দত্তপতি গিয়েছে অমরত্ব লাভের জন্য সাধন ভজন করতে। এমতো দত্তপুরী ফাঁকা পেয়ে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র রানী কয়েদিকে হরণ করে স্বর্গের পথে নিয়ে যাচ্ছে। বলো এই নারদ কি করবে? বলো গোবিন্দ। তুমি কি করবে জানো? তুমি সেই বৈষ্ণবী মাকে উদ্ধার করে তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবে। কেননা সেই মায়ের গর্ভে যে আমার ভক্ত প্রহ্লাদের আবির্ভাব হয়েছে, যার সৌজন্যে ওই দত্তপতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। যাও ভক্ত। তাই হবে গোবিন্দ। আমি তোমার চরণ ধুলি মাথায় নিয়ে চললাম ওই মর্ত ধামে, ওই মাকে উদ্ধার করে তোমার দেওয়া কৃষ্ণ নাম ওই মায়ের কর্ণে দিতে। তাই হবে ঠাকুর। তাই দেবশ্রী নারদ মুনি মুখে কৃষ্ণ নাম, হাতে বীণা, চলেছে মাকে উদ্ধার করতে। কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আজ দেবরাজ ইন্দ্রের পাত্র করে দাঁড়ালেন দেবশ্রী নারদ মুনি, ডেকে ডেকে বললেন, দাঁড়াও ইন্দ্রদেব। একই নারদ, তুমি আমার পথ ছেড়ে দাও নারদ। না, আমি তোমার পথ ছাড়বো না ইন্দ্রদেব। কেন ছাড়বে না? কেন জানো? তুমি না দেবতাদের রাজা হয়ে আজ তুমি করছো নারী হরণ। তুমি যে দেবকুলে কলঙ্ক লেপন করেছো। হ্যাঁ, তুমি ভেবে দেখো ইন্দ্রদেব, তুমি না দেবতাদের রাজা হয়ে করছো সামান্য নারী হরণ। তুমি যে দেবকুলে কলঙ্ক লেপন করেছো ইন্দ্রদেব। তাই তো আমি সামান্য সময় এই নারীর রূপে মুগ্ধ হয়ে ভুলে গিয়েছিলাম আমি যে দেবতাদের রাজা। আমার এই নারী হরণ করা এই যে আমার ধর্ম না, আমি যে ভুল করেছি। তবে আমি জানি মানব জীবনে যদি কোনো ভুল করা হয়, কোনো বৈষ্ণবের চরণে যদি ক্ষমা চাওয়া হয়, বৈষ্ণব ঠাকুর যদি ক্ষমা করে দেয়, আমার গোবিন্দ আমাকে ক্ষমা করে দেবে। তাই হে বৈষ্ণব ঠাকুর, বলো ইন্দ্রদেব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এই বৈষ্ণবী মাকে তোমার চরণে রেখে আমি স্বর্গের পথে চলে যাচ্ছি। তাই যাও ইন্দ্রদেব। এদিকে রানী কয়েদি মনে মনে চিন্তা করেছে, আমি স্বামীর গৃহে থেকে আমি এতটুকু একটু সুযোগ পাই না যে আমি একটু কৃষ্ণ নাম করব। যদি আমি কৃষ্ণ নাম করি তাহলে ওই দত্তপতি স্বামী করে আমাকে আঘাত, অত্যাচার করে, ভয়ে আমি একটু কৃষ্ণ নাম করতে পারি না। তাই এমন বৈষ্ণবের যখন দর্শন হয়েছে, আমি শুনেছি কোটি জন্মের স্বীকৃতি না হলে একজন বৈষ্ণবের দর্শন হয় না। আজ আমার নারীর জন্ম ধন্য হয়েছে, তাই এই বৈষ্ণবের কাছ থেকে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেব। তাই মা লুটিয়ে পড়লো বৈষ্ণবের চরণে, ডেকে বলছি, ঠাকুর। বল মা। ঠাকুর, তুমি যখন কৃপা করেছো আমাকে আরেকটু কৃপা করো ঠাকুর। বল বল, তুই এই নারদের কাছে কি চাস? ও ঠাকুর, আমাকে একটিবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও ঠাকুর। ওরে, তুই কি ভুলে গেছিস? তুই যদি আজ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিস, তোর বদন থেকে যদি কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তোর স্বামী যে তোকে আঘাত করবে, তোকে তে গৃহ থেকে তাড়িয়ে দেবে। ঠাকুর, এই জগতে যারা আমার কৃষ্ণকে ভালোবাসে তাদের জীবনে যে কোনো আঘাতের ভয় থাকে না, তাদের জীবনে যে কোনো মরণের ভয় থাকে না। একটিবার কৃপা করে আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও ঠাকুর। আমি তোর কাছে হেরে গেছি কেন জানিস মা? আমি নারদ চিরদিন কৃষ্ণের পাশে পাশে রয়েছি। ওরে, আমি বুঝতে পারিনি তুই আজ বলছিস কৃষ্ণ নাম নিতে গিয়ে যদি তোর মরণ হয়, তা তুই আজ কৃষ্ণ নাম নিবি। আয় মা, আজ আমি সেই কৃষ্ণ নাম তোর কর্ণে দান করব। বল মা, আমি তোকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা
দীক্ষিত করেছি, বল আমি তোর কি হই? সম্পর্কে তুমি আমার গুরুদেব। আমি আজ তোর কাছে অনুরোধ করে যাচ্ছি, ওরে মানব জীবনে তুই যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবি, তোর যত দুঃখ ক্লেশ আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, তোর বদন থেকে কোনোদিন কৃষ্ণ নাম ভুলবি না। এবার আমি আসি মা। কৃষ্ণ মন্ত্রে ওরে কয়া ধরে ওরে দেখি তাকো হরিল ওরে ওরে অষ্ট মারব সে ওরে মায়ের গর্বে ছিল রে গোবিন্দ। রানী গোবিন্দ প্রাণ গোবিন্দ রে ইয়ে ইয়ে ও গোবিন্দ রে ইয়ে গোবিন্দ রে গোবিন্দ কৃষ্ণ মন্ত্রে ওরে কয়া দূরে দেখি তাকো করিল অষ্টম মাস বয়সে পড়ল দাই মায়ের গর্ভে ছিল রে কৃষ্ণ কৃষ্ণ ওরে বলে পড়ল ওরে কাঁদে মায়ের পেটে বলে ওরে তোমার চরণ করব ভজন, আমার ভাগ্য যদি ঘটে। কৃষ্ণ কৃষ্ণ ওরে বলে বলল ওরে কাঁদে মায়ের পেটে ওরে ওরে তোমার চরণ ভজব বলে এই ভাগ্যে যদি থাকে বলো সেদিন আমার কবি হবি আমার কবে হবে তোমার যুগল চরণ আমার হৃদয় ধরব সেদিন আমার কবি হবি বলো সেদিন আমার কবে হবে। শুভদিনে শুভ লগনে ভক্ত আমার পৃথিবীর বুকে জন্ম নিল। ক্ষমা জন্ম নিয়ে মুখে তার কৃষ্ণ নাম, নয়নে তার প্রেমশ্রু,
কৃষ্ণ ছাড়া কিছুই জানে না। খেলা করতে যায়, খেলার মাঝেও কৃষ্ণকে দেখে, কখনো মাকে জড়িয়ে ধরে মাকে বলে, ও মা, আমি যার জন্য কাঁদি আমার মানুষের সন্ধান কি তুমি জানো মা? আমার আপন মানুষের সন্ধান কি তুমি জানো মা? কোথায় গেলে আমার আপন মানুষের সন্ধান পাবো? এমন খেলা করে আমার ভক্ত প্রহ্লাদ। এদিকে পিতা শুনতে পেয়েছে তারই একমাত্র সন্তান আজ চিরশত্রুর নাম করছে। তাই দত্তপতি ডেকে বলছে, কে আছিস? ওই প্রহ্লাদকে বিদ্যালয়ে পাঠা। বিদ্যালয়ে গেলে ওই কৃষ্ণের কথাও জনমের মতো ভুলে যাবে। ভক্ত প্রহ্লাদকে বিদ্যালয়ে পাঠানো হলো। 5 বছরের বালক বিদ্যালয়ে গিয়ে দেখে সকল ছাত্র ছাত্রী অন্য কিছু পড়ছে, কেউ কৃষ্ণ কথা বলে না। তাই তার আর ভালো লাগছে না। তবু সবাইকে ডেকে বলছে, ভাই রে, এ তোরা কি পড়ছিস ভাই? তোরা কি জানিস না ওই মায়াময় সংসার অনিত্য, এই দেহ অনিত্য, একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম ঈশ্বর। জানিস ভাই, সাধন ভজন করতে হলে সকালবেলা পারি ধরতে হয়। সকালবেলা যদি হরি বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, তাহলে এই দেহ তরি গোবিন্দের কিনারায় পৌঁছায়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তার আসে। তাই ডেকে বলছে, ভাই রে, একবার কৃষ্ণ বল। তোদের কাছে পড়ার সূত্র নাই, তাই তোরা পড়তে পারছিস না? জানিস, আমার কাছে না সুন্দর একটা পড়ার সূত্র আছে, তোরা পড়বি ভাই? তাহলে আমার সঙ্গে পড়, 2 হাত উঁচু করে পড় ভাই, একসঙ্গে এমন দিন আর পাবি না ভাই। দয়া কৃষ্ণ চন্দ্র খায় খড়গ ঠারি, আরে গয় গোবিন্দ গদাধর মুকুন্দ মুরারি। ভাই রে, কৃষ্ণ নাম যে বড়ই মধুর, কৃষ্ণ নাম যে এই দেহের দুঃখ জ্বালা হইয়া যায় দূর, কৃষ্ণ নাম যে বড়ই মধুর। দুঃখ জ্বালা হয়ে যায় দূর, কৃষ্ণ নাম যে মধুর। ওলা দেখছে এখানে কেউ কৃষ্ণ কথা বলে না, হরি কথা বলে না, তাই তার আর মন বসছে না। তাই প্রহ্লাদ কি করছে জানেন মা? একাকিনীর জন্য বনের মধ্যে গিয়ে নয়নের জল দিয়ে আর মাটি দিয়ে সুন্দর একটি কৃষ্ণ মূর্তি গড়েছে।
এবার ওই কৃষ্ণ মূর্তির সঙ্গে কথা বলছে। আহ, বহুদিন পর তার হারানো সাথীকে খুঁজে পেয়েছে। তার আনন্দের আর সীমা রইল না। আজ ওই মূর্তি দেখে মূর্তির সঙ্গে কথা বলছি। গোবিন্দকে ডেকে ডেকে বলছি, হে কৃষ্ণ, তুমি কত সুন্দর, তোমাকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু জানো ঠাকুর, তোমাকে এই দত্তপুরে কেউ ভালোবাসে না। এরা কি করেছে জানো? তোমার যতগুলো মূর্তি ছিল বাবা না সব ভেঙে ফেলে দিয়েছে। যত মন্দির ছিল বাবা সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। বলো না আমি কোথায় রাখবো? ও পেয়েছি, আমি না তোমাকে এমন একটি জায়গায় রাখবো যেখানে রাখলে এরা কেউ কোনোদিনও খুঁজে পাবে না। যেখানে রাখলে আমার বাবা কোনোদিনও যেতে পারবে না। আমি তোমাকে কোথায় রাখবো জানো দরদি? আমি তোমাকে আমার হৃদয় মন্দিরে রাখবো। হে কৃষ্ণ, তুমি কি আমার হৃদয়ে মন্দিরে বসেছো? আমি তোমায় ডাকার মতো ডাক জানি না। আমি তোমার সাধন ভজন জানি না। জানো কৃষ্ণ, তোমার এই কৃষ্ণ ভক্তের তুমি ছাড়া আর কেউ নাই। ও কৃষ্ণ, আজ না আমার যত গোপন ব্যথা, গোপন দুঃখ, আমি আজ তোমার চরণে সব বলবো দয়াল। কেননা পুরা জীবনে মনের মতো মানুষ পাই না যে আমি একটু মনের কথা বলবো। ও বাবা, মনের কথা কার কাছে বলা যায়? যদি জীবনে মনের মতো মানুষ পাওয়া যায়, তার কাছে মনের কথা বলে সুখ পাওয়া যায়। কৃষ্ণ, বলতে পারো তোমাকে ভালোবাসলে কেন এত কাঁদতে হয়? বলতে পারো তোমাকে যারা ভালোবাসে তাদের জীবনে এত কেন দুঃখ তুমি দাও? ও কৃষ্ণ, কেন দুঃখের মাঝারে ভাষাও? ও বুঝতে পেরেছি কৃষ্ণ, দুঃখের মাঝে থাকলে বুঝি তোমার কথা মনে পড়ে। তাই জীবনে এত তুমি দুঃখ দাও। তো দুঃখের মাঝে যদি থাকলে তোমার সন্ধান পাওয়া যায়, তোমার এই ভক্তের চাওয়া তোমার চরণে। এই পৃথিবীর মুখে সবচেয়ে বড় দুঃখ, বড় ব্যথা তুমি আমাকে দাও। আমি যেন থাকতে পারি। ও
থেকে আমি বঞ্চিত হয়ে এসেছি তোমার দ্বারে। ও কৃষ্ণ, পৃথিবীর মুখে সবাই তো আমাকে ফিরিয়ে দিল, ভালোবাসা থেকে আমি বঞ্চিত হলাম। আমি শুনেছি তোমার দ্বারে যে ভক্ত আসে তুমি নাকি তাকে কোনোদিন ফিরিয়ে দাও না। সকল দরজা বন্ধ হলেও তোমার দরজা নাকি খোলা থাকে। ও কৃষ্ণ, আমার এই ছোট্ট জীবনে, এই ক্ষুদ্র জীবনে তোমার চরণে ধন সম্পদ চাই না, টাকা পয়সা যশ মান এগুলো আমি চাই না কৃষ্ণ। আমি শুধু একটু কৃষ্ণ ধনের কাঙাল, আমি শুধু একটু হরিধনের কাঙাল। আমার জীবনে তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। আমি কি তোমার চরণ পাবো না কোনোদিনও? হায় রে, আমি ভেবেছিলাম এই মানব জনম নাকি শ্রেষ্ঠ জনম, ভজন তুল্য জনম। এত সুন্দর জনম পেয়ে যদি তোমার ভজন আমার নাই হলো, বাবা এই জনমের আর কি মূল্য আছে? ও কৃষ্ণ, বুঝতে পেরেছি বাগিচায় কত ফুল ফোটে মাগো, সব ফুল তো গোবিন্দ পূজায় লাগে না। আমি না আজ ঝরা ফুলের মতো ঝরে গেলাম, আর যে ফুল মাটিতে পড়ে যায় সেই ঝরা ফুলের দিকে কেউ তাকায় না। আজ আমি ঝরা ফুলের মতো ঝরে গেলাম, আমার জীবনের ফুল নয় মুঠিতে অকালেই ঝরে গেল। আমার এই জীবন আমি আর রাখবো না, আমার এই পাপ দেহ ওই সাগর গর্ভে আমি বিসর্জন দেব। তবে মরে তো যাব বাবা, আমার জীবনে আরো হয়তো তোমার ডাকা হবে না। জনমের মতো তোমাকে ডেকে যাই কৃষ্ণ। আমি যে কত কাঁদি তোমার জন্য, এত কাঁদি, তুমি কি আমার চোখের জল দেখে একটু কাঁদো না? তোমার কি আমার কথা মনে পড়ে না কৃষ্ণ? তাহলে কেন আমাকে এই মানব করে পাঠালে? কেন আমাকে আমার জন্ম দিলে? আমার মানব করলে ঠাকুর
ওরে আমার এই দুঃখ কি যাবে মরিলে? এই বহুজন ওরে করিয়া ওরে বেড়েছি এই সাদের মানব এই জন্য ওরে জন্য আর বহুজন ওরে করিয়া পেয়েছি সাদা মানব বাবা গেল কারো ওরে দিল বন্ধু বিন্দু রে সেই সেই নয় হুটের সাধু চরণে সাধুর চরণে ওরে দেব সেই দুই নয়নের জল সাধুর চরণে জন গেল চলে মানকুলে ঠাকুর আমায় সর্বতলে জন্ম গেল বিফলে। শুনেছি সাধুর কৃপা হলে নাকি গোবিন্দের কৃপা পাওয়া যায়। আমি যে এত কাঁদি আমার গোবিন্দের দর্শনের লাগে, গোবিন্দ তো আমার কথাও শোনে না, গোবিন্দ আমার কাছেও আসে না, একবার দর্শন দেয় না।
এই বৃন্দাবনে কি এমন কোন ভক্ত আছে? আমার সঙ্গে তো তার দেখা হলো না। যদি কোনো ভক্তের সঙ্গে যদি দেখা হয়, আমার কথা তার কাছে একটু বলো। তার এই ভক্ত প্রহ্লাদ একাকী মানুষ নদীর কিনারায় শুধু তার জন্য কাঁদে, কবে তার দেখা পাবে? ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে, অচৈতন্য হয়ে পড়ে আছে। এদিকে পিতা শুনতে পেয়েছে তারই একমাত্র সন্তান বিদ্যালয় থেকে পালিয়ে মানস নদীর কুলে গিয়েছে। তাই কি করেছে, ডেকে বলছে, এই কে আছিস? যেখান থেকে পাবি প্রহ্লাদকে সেখান থেকে ধরে আমার কাছে নিয়ে আসবি। কোন একজন গিয়ে দেখতে পায় ধুলার মাঝে অচেতন হয়ে পড়ে আছে। তাই প্রহ্লাদকে নিয়ে পিতার চরণে আনা হলো। এবার ছোট্ট প্রহ্লাদ পিতার চরণে গিয়ে ডেকে ডেকে বলছে, পিতা তোমার চরণে রইল আমার ভক্তি পূর্ণ প্রণাম। প্রহ্লাদ, ওই বিদ্যালয় হতে পালিয়ে তুমি কোথায় গিয়েছিলে প্রহ্লাদ? বাবা, মানস নদীর কিনারায় উপবনে মাঝে কৃষ্ণ সাধন ভজনায় কৃষ্ণের সাধন ভজন করতে গিয়েছিল প্রহ্লাদ। তুমি কি ভুলে গেছো প্রহ্লাদ? ওই কৃষ্ণ আমার শত্রু, ওই কৃষ্ণ তোমার শত্রু, ওই কৃষ্ণ জাতির শত্রু। বাবা, তুমি ভুল বললে বাবা। ভুল বলেছি প্রহ্লাদ। হ্যাঁ বাবা, কেন না? আমার এই কৃষ্ণ সবার শত্রু হতে পারে, দেশের শত্রু হতে পারে, এমনকি তোমার শত্রু হতে পারে, কিন্তু কৃষ্ণ আমার শত্রু না। ও বাবা, ভালোবাসার মানুষ কখনো শত্রু হতে পারে না। আমার কৃষ্ণকে শত্রু বলো না। বলে বললো তোমার বদন থেকে চিরদিনের জন্য তুমি ওই কৃষ্ণ নাম মুছে ফেলবে কিনা? বাবা, যত সময় আমার এই দেহে প্রাণরূপ পাখিটা থাকবে তত সময় বদনে শুধু কৃষ্ণ নাম করব। বাবা, বুঝতে পেরেছি তোমাকে ভাবে কৃষ্ণ নাম ভোলানো যাবে না। ঘাত মহারাজ, কেন 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 আপনি আমাকে স্মরণ করেছেন মহারাজ? তোকে আমি কেন স্মরণ করেছি জানিস? কেন মহারাজ? তাকিয়ে দেখ, এই পাষণ্ডকে বেঁধে কোথায় নিয়ে যাবি জানিস? কোথায়? ওই মশানে মা কালীর সম্মুখে তোর খড়্গা দ্বারা ওর শিরচ্ছেদ করে ওর ছিন্ন মুন্ড আমাকে দেখাবি। মহারাজ, মহারাজ, এই নিষ্ঠুর কাজ আমি করতে পারবো না মহারাজ, করতে পারবো না মহারাজ। তুই কি ভুলে গেছিস তুই আমার টাকার কেনা গোলাম? মহারাজ, আমি কি প্রহ্লাদের অপরাধ জানতে পারি কি মহারাজ? ওর কি অপরাধ জানিস? মহারাজ? এই দত্তপুরে আমার ভয়ে কেউ কৃষ্ণ নাম হরি নাম নেয় না। প্রহ্লাদ আমার আত্মজয় করে কৃষ্ণ নাম। আমার ছোট্ট ভাইটি, তোর দুটি হস্ত ধরে মিনতি করছি, তোর বদন থেকে ওই কৃষ্ণের নাম তুই ভুলে যা প্রহ্লাদ, ভুলে যা। ও ভাই, তোরা যত কথা বলিস না কেন, আমি জীবনে কোনো কিছুর বিনিময়ে আমার কৃষ্ণকে আমি বলতে পারবো না ভাই। প্রহ্লাদ রে, জানিস, যারা কৃষ্ণকে ভালোবাসে এদের জীবনে যে মরণের ভয় থাকে না। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আমার সম্মুখ হতে একে নিয়ে যা। চলে এসো প্রহ্লাদ। ও ভাই, বল ভাই। একটু দাঁড়া না ভাই।
আমি তো চলে যাব ভাই, কিন্তু জানিস আমি তো মরে যাব। আমি যখন মরে যাব না, এই জগতে কারো কিছু যায় আসবে না। আমার মরণের কথা শুনে কেউ কাঁদবে না ভাই, কিন্তু জানিস এই জগতে একজন কাঁদবে। প্রহ্লাদ, জানিস যখন আমার মা আমার মরণ খবর শুনবে, তখন আমার মা কাঁদতে কাঁদতে যে জনম যাবে ভাই। প্রহ্লাদ রে, আমি বুঝতে পেরেছি তোমার মায়ের কথা মনে পড়েছে। হ্যাঁ ভাই, তবে তবে আমি তোমাকে অনুমতি দিতে পারবো না প্রহ্লাদ। তুমি তোমার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। যাব আমার বাবার কাছে। হ্যাঁ, সত্যই চলে যাও। ও বাবা, আবার কেন ফিরে এলি পছন্দ বল? ও বাবা, আমি তো মরে যাব বাবা। আমি তো জনমের মতো চলে যাব। তোমার এই প্রহ্লাদ জীবনে কিছু চাইনি বাবা। বল এই মরণকালে তুই কি চাস প্রহ্লাদ? আমার এই অন্তিম কালে, আমার এই মরণের কালে একবার একবার আমার মায়ের কাছে যেতে দাও। আমি বুঝতে পেরেছি ঘাতক ও মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে পালিয়ে যাবে। না, মহারাজ, প্রহ্লাদ পালাবার ছেলে নয় মহারাজ। আপনার দুটি চরণ ধরে মিনতি করছি মহারাজ, শুধু শুধু একটিবার ওর শেষ ইচ্ছাটা পূরণ করুন। ঘাতক রে, হ্যাঁ, মহারাজ, আপনি হয়তো ভুলে গেছেন মহারাজ, আপনি না কোনো মায়েরই সন্তান। ঘাতক রে, হ্যাঁ, মহারাজ। তুই আমার অন্যে প্রতিপালিত হয়ে আজ তুই আমার মরমে আঘাত দিলি ঘাতক। যা, আমি তোকে অনুমতি দিলাম, দেখিস ও যেন পালিয়ে না যায়। ওর মায়ের সঙ্গে দেখা করিয়ে নিয়ে যা ঘাতক। চলে এসো প্রহ্লাদ। চল ভাই, জনমের মতো আমি আমার মায়ের কাছে যাই। আমার মায়ের সঙ্গে আর দেখা হবে না। আমি আমার মাকে আর মামা বলে ডাকতে পারবো না। প্রহ্লাদ মাকে দেখবার জন্য কাঁদতে কাঁদতে পথ চলছে। এদিকে ঘরে আছে তার মা, কিন্তু মায়েরও মন ভালো নয়। মায়ের অন্তরে সাড়া দিয়েছে, না জানি আমার প্রহ্লাদের কোনো অমঙ্গল হলো। এই তো সত্যিকারের মা। ও বাবা, সে জানবে না কেন? মা জানে, বিনা তারে সন্তানের মনের কথা জানতে পারে। বিদেশে গিয়ে যদি কোনো মায়ের পোষা ময়না পাখি যদি চলে যায়, যদি মরে যায়, এই পাড়া প্রতিবেশী নয় জানিতে আগে জানে এই ঘরের মা। ওরে, মায়ের মতো আপনজন এই জগতের মাঝে আর কেউ হয় না। এই জগতের মাঝে সবাই ভালোবাসে, দিতে পারবেন ভালোবাসা আছে। যেদিন আর দিতে পারবেন না, সেদিন আর ভালোবাসা থাকবে না। কিন্তু একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে কে জানেন? একমাত্র এই গর্ভধারিণী মা। আরে সংসারে যাদের দেখবেন এরা শুধু অভিনয় করে, কিন্তু আমার মায়ের ভালোবাসার মধ্যে কোনো অভিনয় নাই। মা যে কত ভালোবাসে সন্তানকে,
মাকে যদি সন্তান খেতেও না দেয়, কখনো মা সন্তানকে অভিশাপ করে না। ওরে, মা শেষ মুহূর্ত পর্যন্ত মরণের সময়ও মা ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর আমার গোপাল যেন ভালো থাকে। কিন্তু মা যে কত আপন, কত ভালোবাসে, কারা উপলব্ধি করতে পারে জানেন? যারা শৈশবে মাকে হারায়, যারা শৈশবে বাবাকে হারায়, তারা চিন্তা করে যখন বাড়িতে বেরে দেখে মা নাই, দেখে সংসারের কথা, সবার কথা চিন্তা করে, সবাই আনন্দে আছে, সুখে আছে, কিন্তু আমার কথা তো আর কেউ ভাবে না। আমার কথা ভাবতো যদি আমার মাছ বেঁচে থাকতো, আজ আমার কথা ভাবতো। মনে রাখবেন, যেদিন থেকে এই ভালোবাসার মানুষ হারিয়ে যাবে, সেদিন থেকে আর কেউ থাকবে না আপনার পাশে। ওরে সোনার ময়না পাখি, যারা হারিয়েছে তারা জানে এখনো মায়ের জন্য কাঁদে, এখনো বাবার জন্য কাঁদে। আমার যদি আমার মা ফিরে আসতো, আমার যদি আমার বাবা ফিরে আসতো, কিন্তু ভালোবাসার মানুষ চিরদিন থাকে না। ওরে মনের পাখি পশু মানে না। ভাবিনি একদিন সুযোগ পেয়ে ওই মনের পাখি উড়াল দেবে। তাই তো বলি মা, কোন বাদেশে উইরা গেলি রে, ওরে পাখি দিয়া বলে পাখি রে, সোনার ময়না পাখি, কোন বাদেশে সোনার বরণ, ওরে পাখি রে আমার, ওরে কাজল বরণ আখি, আর সোনার বরণ পাখি রে আমার, কাজল বরণ আখি, কোন বাদে গেলি রে, ও পাখি কোন বাদে
সোনার ময়না পাখি কোন বাদে আগে যদি আমি জানতাম পাখি ওরে যাইবি রে সা আমায় সারিয়া রে ওরে আগে যদি ওরে আগে যদি আমি জানতাম পাখি ও পাখি রে আমায় যাবি রে সা রে আগে যদি আমি জানতাম পাখি যাইবি রে সা ও দিবা নিশি রাখতো দিয়া রে ও পাখি রে দুই চারণ বান্ধিয়া ওরে পাখি মাথার কসো দিয়া রে আমার কোন বাদে উইরা গেলি রে ওরে পাখি দিয়া পরে এই দেহ দিলা এই প্রাণ দিলা ওরে পাখি রে আরে নাই কিছু বাকি এই দেহ দিলা এই প্রাণ দিলা আর নাই কিছু বাকি ও সাজন ফুলের মাঝ দিয়া রে ও পাখি রে সাজন ফুলের মাঝ দিয়া রে ওরে পাখি অঙ্গে দিলাম পাখি রে আমার সোনার ময়না পাখি কোন বাদে সয়ুরা গেলি রে ওরে পাখি দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি এই জগতে যারা সোনার ময়নাকে হারায় তারা জানে ভালোবাসার মানুষ হারানোর যে কত যন্ত্রণা কত বিরহ পেতে হয় যারা জগতে হারায় তারা জানে যার জীবনে কোনোদিন হারাই নাই মা সে কোনোদিন বুঝবে না যে হারানোর যে কি যন্ত্রণা এই জগতে যারা হারায় তারা জানে অভাব না থাকলে কেউ কাঁদে না যার জীবনে অভাব আছে একমাত্র সেই তো কাঁদে যার জীবনে বিরহ আছে তবে মনে রাখবেন বিরহ না থাকলে কখনো ঠাকুরকে ভালোবেসে সে সুখ পায় না
তাই আমার কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভক্ত আবারও বলি আপনাদের চরণ প্রান্তে আমার এই কমিটি ভাইয়েরা কত কষ্ট করে মধুর বৃন্দাবন মিলিয়েছে। তাদের জীবনে একটাই চাওয়া, যেন ভক্তের চরণ ধুলি মাথায় করে এই জগতের বুক থেকে যেন যেতে পারি। তবে দেখুন আজ এই ভাইদের দেখুন ভগবান যেভাবেই রেখেছে ভালোই রেখেছে। তারপরে দেখুন এদের জীবনে কোনো ধনের আশা নেই, এই পার্থিব ধনের কোনো আশা নেই, একমাত্র কৃষ্ণ ধনের আশা। তাই দেখুন কত কষ্ট করে মধুর বৃন্দাবন সৃষ্টি করেছে। পাশে দেখুন প্রসাদের আয়োজন করেছে, আনন্দের বাজার, এটা তো মধুর বৃন্দাবন। এই বৃন্দাবনে সবই আছে, এই বৃন্দাবনে কেউ খালি হাতে কোনোদিন ফিরে যায় না। তাই আপনাদের কাছে বিনীতভাবে প্রার্থনা, চরণ কমলে কমিটি পক্ষ থেকে বলছি আপনারা কেউ অনাহারে থাকবেন না, সবাই প্রসাদ গ্রহণ করবেন। কত কষ্ট করে তারা প্রসাদের আয়োজন করেছে, কত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আপনাদের একটু সেবা করবে বলে কত আশা তাদের জীবনে, শুধু একটু ভক্ত সেবা করবে। তাই চরণে প্রার্থনা করি, চরণ ধরে বলি কেউ অনাহারে থাকবেন না, সবাই মিলে গোবিন্দের মহাপ্রসাদ সেবা করবে। তাই ভক্ত প্রহ্লাদ আমার মায়ের কাছে গিয়েছে, মা তোমাকে আমি ফাঁকি দিয়ে তো যেতে পারি না, তোমার অনুমতি ছাড়া, তোমার আশীর্বাদ ছাড়া কখনো গন্তব্যস্থানে পৌঁছানো যায় না। তাই পিতা মাতার আশীর্বাদ ছাড়া কোনোদিন কেউ কোনোদিন গন্তব্যস্থানে পৌঁছাতে পারিনি, আর কোনোদিন পারবেও না। তাই মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আজ ঘাতকের সঙ্গে চলেছে। ঘাতক আমার কি করেছে, ঘাতক মায়ের সম্মুখে এসে প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, এই প্রহ্লাদ, এই তো তোমাকে মায়ের সম্মুখে এনেছে, তোমাকে রক্ষা করতে পারে একমাত্র তোমারই কৃষ্ণ। তাই তোমার কৃষ্ণকে তুমি ডাকো, একবার মাথা নত করো, এই তো আমি প্রস্তুত আছি। তাই কি করলো ভক্ত প্রহ্লাদ, আরে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রহ্লাদ গলা বাড়াইল, ঘাতে প্রহ্লাদ রাখা দিল, প্রহ্লাদ না কাটিল। এবার যখন ঘাতকের হাতে তার মৃত্যু যখন না হলো, এবার দত্তবতী রেখে বলছে, এই ওই পাষণ্ডকে গলায় একখণ্ড পাথর বেঁধে সমুদ্রের জলে নিক্ষেপ করা হোক। সমুদ্রের জলে যখন নিক্ষেপ করেছে বাবা, ভক্তর পরশে ওই পাথরখানা শোলা হয়ে ভাসতে লাগলো। আর ভক্ত কি করলো, শোলার পরে ভেসে ভেসে কৃষ্ণ নাম করছে, এতেও তার মৃত্যু হলো না। এবার ডেকে বলছে, তাহলে ওকে পাগলা হাস্তির পায়ের নিচে ফেলে দেওয়া হোক। এবার পাগলা হাস্তির পায়ের নিচে ফেলে দেওয়া হলো। পাগলা হাতি কি করলো, সুর দিয়ে তুলে পিঠে করে ধেই ধেই করে নাচতে শুরু করলো। ও সে নাচিতে লাগিল, ও সে নাচিতে লাগিল, ভক্ত পারস বেলা বলে নাচিতে লাগিল, এতে তার মৃত্যু হলো না। এবার যখন মৃত্যু হলো না, ডেকে বলছে দত্তপতি, তাহলে ওকে বিষ পান করানো হোক। এবার যখন বিষ পান করানো হলো, কৃষ্ণ আমার কি করলো, যখন কৃষ্ণ বলে আমার ভক্ত প্রহ্লাদ বিষ সেবা করবে, পিছন থেকে রাখালিয়ে বেশ ধরি ছোট্ট গোপাল ডেকে বলছে, ভক্ত ভয় পেও না, যে আমার নাম করে তার কি কোনোদিন মরণ হয়? এই তো আমি এসেছি এসেছি, হবে না হবে না যেতে।
না যেতে। এতেও যখন তার মৃত্যু হলো না, দত্তপতি ডেকে বলছে তাহলে ওকে সর্পের খাঁচায় নিক্ষেপ করা হোক। এবার যখন ভক্ত প্রহ্লাদকে সর্পের খাঁচায় নিক্ষেপ করা হয়েছে, এবার সর্পকান ডেকে ডেকে বলছে আমার সর্প জনম ধন্য হলো, হরি ভক্তের ধুলি পেলাম, ওরে কৃষ্ণ ভক্তের ধুলি পেলাম, সর্প জনম ধন্য হলো। এবারে এতে যখন তার মৃত্যু হলো না, এবার দত্তপতি ডেকে বলছে এই কে আছিস, ওই প্রহ্লাদকে আমার কাছে নিয়ে আয়, আমি জিজ্ঞাসা করব এই অবধারিত মৃত্যুর মুখ থেকে ওকে কে রক্ষা করেছে। এবার দত্তপতি ডেকে বলছে এই প্রহ্লাদ বলো তোমাকে এই মৃত্যুর মুখ থেকে কে রক্ষা করেছে। ডেকে বলছে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণই রক্ষা করেছে। ও তাহলে তোমার কৃষ্ণ কোথায় থাকে? আমার কৃষ্ণ আকাশে বাতাসে অনাল অনিলে প্রতিটি জীবের মধ্যে আমার কৃষ্ণ থাকে। ও প্রতিটি জীবের মধ্যে তোমার কৃষ্ণ থাকে, তাহলে বলো প্রহ্লাদ এই ফটিক স্তম্ভের ভেতর তোমার কৃষ্ণ আছে? যখন বলেছে ফটিক স্তম্ভের ভেতর তোমার কৃষ্ণ আছে, দেখে বলছে প্রহ্লাদ আছে বাবা, আছে আছে আছে। যখন বলেছে আছে, ও বাবা বিশ্বাসে মিলাই বস্তু তোর কেবল। যখন বলেছে আছে বাবা, দত্তপতি এবার ক্রোধ হয়ে কি করেছে, আর ক্রোধ ভরে স্তম্ভেতে দত্তলাথি মারে, নরসিংহ রূপে কৃষ্ণ বিকট গর্জন করে, কট গর্জনে জানো কাপে বসুন ধারা, ভয় পেয়ে প্রহ্লাদ তখন কর জোরে বলে এবার যখন নরসিংহ রূপে আজ দত্তপতিকে যখন ধরেছে, এমন সময় আমার দত্তপতি ডেকে বলছে ও কৃষ্ণ, কৃষ্ণ রাখো বেটা, তুমি আমাকে মারতে পারবে না। যখন বলেছে মারতে পারবে না, কেন তোকে মারতে পারবো না? ও কৃষ্ণ আমার কোন মাসে কোন দিনে আমার কোন তারিখে আমার মরণ নাই। যখন বলেছে ও তাই, তাহলে শোন দত্তপতি, তা যে মাসে কোনো পূজা আশ্রা বিবাহ হয় না, কোন মাস বাবা? মল মাস, তাই না? এই মল মাসেই আমি তোকে মারবো। দেখে বলছে কৃষ্ণ তুমি আমাকে তারপরেও মারতে পারবে না। কেন? কেননা আমার ঘরে বাহিরে কোথাও আমার মৃত্যু নেই। যখন বলেছে কোথাও আমার মৃত্যু নাই, এবার ডেকে বলছে এই দত্তপতি আমি তোকে কিভাবে মারবো জানিস? ঘরের ওই চৌকট না, চৌকটের উপরে দাঁড়িয়ে তোকে আমি মারবো। এবার ডেকে বলছে ও কৃষ্ণ আমার মরণ নাই। কেন? আমার জলে স্থলে অনাল অনিলে কোথাও আমার মরণ নাই। ডেকে বলছে তাই আমি কি করব জানিস? আমার এই উরুর পরে রেখে শূন্য রেখে তোকে আমি জীবলীলা সাঙ্গ করে দেব। এবার যখন দত্তপতিকে উরুর পরে রেখে শূন্য রেখে যখন জীবলীলা সাঙ্গ করে দিল, দত্তপতি চিরতরে আমার চলে গেল, বিদায় নিল। আজ ওই রূপ দেখে ছোট্ট প্রহ্লাদ ডেকে বলছে প্রভু আমি যে এই রূপে তোমাকে দেখতে চাই না, আমি যে রূপে সাধন ভজন করি তুমি একটিবার সেই রূপ আমাকে দেখাও, যে রূপে আমি ধন্য হব। আজ সেই দ্বিজ রূপ দেখালো আমার দয়াল দীনবন্ধু, ভক্ত ভগবানের মিলন হলো।